Tieni qua, fumi con sigaretta. এই গ্রামে ঢুকলে একটু ধাক্কা খেতেই হবে আপনাকে। Tieni qua, cin cin per caffè. Ok? শুধু ভাষা নয়, গ্রামের মানুষগুলোর ভাবনা, আচরণ আর প্রত্যন্ত গ্রামের বাড়িগুলো আপনাকে চমকে দেবে। আমাদের এলাকার সবাই ধ্যান জ্ঞান একটাই। কি সেই ধ্যান জ্ঞান যে কারণে পুরো একটি গ্রামের নাম বদলে গেল? এই যেমন এই স্কুলটিও বন্ধ হবার আশঙ্কায় আছে একই কারণে। আগামী 10 বছর ইনশাল্লাহ এই স্কুল হয়তো বা বন্ধ হওয়ার পর্যায়ে যাবো। টিনের ঘর থেকে বিল্ডিং করে ফেলেছে, কিন্তু সে ঘরও ফাঁকা। কেন? আগে যে একটা টিনের ঘরে থাকতো, হ্যাঁ এখন 3 তলা বিল্ডিং করছে, বিল্ডিং এ থাকার লোক নেই। যার ঘরে চাল ছিল না, সে এখন শত মানুষকে খাওয়াচ্ছে। গ্রামবাসী কি আলাদিনের চারাক পেল? এটা আল্লাহর রহমত। আগে একজনের টাকা ছিল না, একজন মেহমানদারি করতে পারে, এখন ইচ্ছা করলে 2, 4, 5 জন, 500, 1000 লোক খাওয়াইতে পারে। এমন বহু কেন কিভাবে প্রশ্ন আপনার ভিতর জমা হয়েছে, সেই উত্তর একে একে দিচ্ছি। আমরা যখন এই গ্রামে অবস্থান করছি তখন একটি ফুটবল ম্যাচ চলছিল। গ্রামের তরুণ ও টিনেজাররা সেখানে খেলছে। আপনাদের সেখানে নিয়ে যাই, চলুন। এখানেই কথা হলো কয়েকজনের সাথে। আজ না হোক কাল, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর আমরা অপেক্ষা করতে পারি, তারপর আমাদের স্বপ্ন একটা ইতালি যাব। একবার হলো আমরা ইতালি যাব। গ্রামের পথে ঘাটে ঘুরছে ইতালি প্রবাসীরাও। এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবারের কেউ ইতালি নেই। 2, 3, 4, 5 পাঁচজন তো দেখাই যায়। 6 আছে, গোড়া দশেক আছে মনে হয়। বহুত লোক আছে। এমন খুব কম রেয়ার 2-1 ঘর আছে যে নাই, সবাই ইতালি, সবাই ইতালি। শতকরা 90 জন ইটালিতে থাকে। এই বিধায় এটাকে ইটালি গ্রাম বলা হয়। প্রথম আমার ভাইয়া গেছে, তারপর আমি গেছি, তারপর আমার ভাতিজা গেছে, তারপর আমার ফ্যামিলি গেছে। আমার পোলা পাইন ওই দেশে হয়েছে। আমার পোলা বাংলাগত ঠিক মতো বলতে পারে না, জন্মসূত্র ইতালিয়ান। আমি 6 মাস কাজ করি, 6 মাস দেশে থাকি। চায়ের দোকানে এদের আড্ডা গল্পেও উঠে আসে রোম ভেনিসের গল্প, যেন এটা নড়িয়ার পাশের কোনো এলাকা। আবার ইটালিয়ান ভাষার চর্চাও চলে এখানে। Bevi con caffè, ragazzi. Bevi con caffè. Anche voi tu. বাংলায় কথা বলার পাশাপাশি দেখা গেছে কাকার ইতালিয়ান সাথে বললাম, বইছি, ও বুঝলো না। কাকা আমার এমন কিছু প্রশ্ন করছে যাতে এটা আমি পার্সোনাল আপনারে বুঝতে দিব না। দেখা গেছে আমার ওইভাবে বলছে, আমি ওইভাবে উত্তর দিছি, এটা দুইজনের ভিতরে সীমাবদ্ধ রইল। এই গ্রামে নতুন প্রজন্ম বেড়ে ওঠে একটি স্বপ্ন নিয়ে, পাড়ি দেবে স্বপ্নের ইতালিতে। সব ইতালিয়ান, লেখাপড়ার প্রতি মন নাই। স্বপ্ন তাদের একটাই, ইয়াং যারা আছে এখন, যারা দেশে আছে বর্তমানে। আপনি একটা মেয়ে দেখতে গেলে যাই মেয়ে কয়েক গ্রামে কই থাকে ইতালি ইতালি বিয়ে হইব। যদি কয় মালয়েশিয়া কয় খালি বেললি পাগল। যদি কোন ইতালি থাকে বা তারপরও মানে ইতালি কথা কইলে এটা সবাই বলবে বিয়া। এই যে একজন ইতালি থাকে, এই যে দেখেন বুঝলেন, কারণ হ্যাঁ ইতালি কথা কইলি মেয়ে ইচ্ছা করে আয় বলবো। স্কুলটি শুরুতে আপনাদের দেখিয়েছিলাম, সেই স্কুলে আপনাদের নিয়ে যাই। 8 বছর আগে, 7-8 বছর আগে একটা কক্ষে 50 জন ছিল। এখন সারা স্কুলে আপনি 50 জন পাইবেন না। আর কারণ ভাই সব ইউরোপমুখী, ইতালিমুখী, এই কারণে সবাই চলে যেতেছে, যে যার মতো চেষ্টা করতেছে। আগামী 10 বছর ইনশাল্লাহ যদি বাচ্চা থাকেন বা থাকি, দেখতে পারবেন যে এই স্কুল হয়তো বা বন্ধ হওয়ার পর্যায়ে যাবো। এই শরীয়তপুরের নড়িয়া থানার নলসা গ্রামকে এখন বাংলাদেশের মানুষ চেনে ইটালি গ্রাম হিসেবে। গ্রামে ঘুরে অনেক বিলাসী ভবন চোখে পড়লেও এগুলোর কোনোটিতে তালা ঝুলছে, আবার কোনোটিতে 2-1 জন বৃদ্ধ বৃদ্ধাকে দেখলাম। হ্যাঁ, এটা ইটালি গ্রাম, নকলা গ্রাম, ইটালি গ্রাম। মানুষ যখন প্রথম গেছে না, এই দেশে যার 1 পয়সা ছিল না, করার জায়গা তুমি ছিল না, সেও ইটালি গেছিল। কিভাবে? আমার ভাই বন্ধু বান্ধব হিসাবে এভাবে পার করে এক চলে নিয়ে গেছে। টাকা না, সেও চলে গেছে। আবার যে টাকা দিয়ে পড়ে দিতে, বৈধ বা অবৈধ যে কোনোভাবেই ইটালি যাওয়া চাই, এমন একটি স্বপ্ন শিশু থেকে শুরু করে বয়স্ক সবার মধ্যেই আছে। সবার স্বপ্ন একটাই, আমি ইতালিতে যাবো। এইখানে যত পোলাপান দেখতেছেন এই বাজারে চতুর সাইডে যত ইয়াং পোলাপান আছে, এই যে এইদিকেও আছে, এরা তাদের সবার স্বপ্ন একদিন হয়তো ইনশাল্লাহ আমরা ইতালিতে যাবো। অন্য দেশের কোনো স্বপ্ন নেই, শুধু ইতালি।